ফেসবুক প্ল্যাটফর্ম মানে একে অপরকে ভালোবেসে সামনে এগিয়ে যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছে। সেটি হচ্ছে চাপিলা মাছ দিয়ে পাকা টমেটোর ঝোল। তো এই তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং কড়াইতে তেল বসিয়ে দিলাম। এর মধ্যে আজকে আমি অ্যাড করে নিব কুমড়োর বড়ি। আপনারা কারা কারা কুমড়োর বড়ি চিনেন বা খেয়েছেন অবশ্যই বলে যাবেন। তো আরেকটা কথা বলে রাখছি, যেহেতু আমাদের ছোট সংসার, তাই আমি খুব অল্প পরিমাণে রান্না করি, এটাকে নিয়ে আপনারা কোনো কিছু মনে করবেন না। তো যতক্ষণ পর্যন্ত কুমড়ো বড়িগুলো ভালো করে ভাজা ভাজা না হচ্ছে এবং কালারটা চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এই তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলোকে সাইড করে উঠিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে বসিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আমি কিন্তু সবসময় যে কোনো তরকারিতে কাঁচামরিচটা খেতে পছন্দ করি, যেহেতু কাঁচামরিচের অনেক পুষ্টিগুণ। আপনারা চাইলে গুঁড়ো মরিচটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। যত পরিমাণে ভাজবেন, বিশেষ করে পুড়ে ফেলবেন না, আবার একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে, তাহলে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসবে এবং কাঁচা ফ্লেভারটাও চলে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে হলুদ আর লবণ। হলুদ লবণ অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা বড়িগুলো। যেহেতু কুমড়ো বড়িগুলো সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি এটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যেন খুব ভালো করে কষে সিদ্ধ হয়ে যায়। একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে পারবে না, শক্ত শক্ত থাকবে। তো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে যখন দেখব যে মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, যেটা আমি আগে করে রেখেছিলাম। এটা চাইলে আপনারা ইউজ নাও করতে পারেন, এটা কিন্তু অপশনাল। তো জিরের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর জিরের গুঁড়োটা কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসে তরকারিতে, যা আমার খুব ভালো লাগে। অনেকেই ইউজ করেন, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা পাকা টমেটো আর হচ্ছে আলু। যেহেতু পাকা টমেটো, তাই খুব বেশি পরিমাণে নাড়াচাড়া বা পানি ইউজ করতে হবে না। টমেটো আর আলু দেওয়ার পরে এগুলাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাগুলো সবজির গায়ে ভালো মতো লেগে যায়। তো একটু ভালো মতো নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেওয়ার পরে একটু ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো এই তো আমি এখন এগুলোকে পানি দিয়ে অ্যাড করে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে একটু লবণ চেক করে দেখে নেব যে সব কিছু সেদ্ধ হয়েছে কি না। আর যেহেতু পাকা টমেটো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু একেবারে গলে যাবে। তো আমার সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আমি একটু ফাইনালি লবণটা চেক করে নিয়েছি। আপনারা অবশ্যই এরপরে লবণটা চেক করে দেবেন একেবারে। এখন আমি দেখলাম ভাতের কি অবস্থা। যেহেতু আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, দেখলাম আমার ভাত অলমোস্ট হয়েই গিয়েছে। আর এদিকে তরকারিতে বলক চলে আসছে। বলক চলে আসার পর এখন আমি অ্যাড করে দিব আমার সেই ভেজে রাখা মাছগুলো। যেহেতু মাছগুলো খুব নরম, তাই বেশি পরিমাণে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এই তো তরকারির পানিটাও শুকিয়ে এসেছে, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। আমি এখনই নামিয়ে নেব, বেশিক্ষণ বসালে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এটা আমার তরকারির ফাইনাল লুক। স্বাদ বাড়ানোর জন্য আমি আরেকটু জিরের গুঁড়ো ইউজ করলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। কেমন হয়েছে রান্নাটি সবাই জানাবেন। ধন্যবাদ।